আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামের আবজাদ এবং আদাদ বের করা। আবজাদ এবং আদাদ অনেক পুরাতন একটি ব্যবস্থা। অনেকে আমার কাছে নামের আবজাদ আদাদ সংখ্যা জানতে চান, কিন্তু আমি সেটি করতে চাই না। কারণ একটা বিষয় আছে, আমরা যে কোনো কাজ করতে হলে প্রথমে আমরা বলবো যে এটি কি কোরআন সুন্নাহ সম্মত কিনা, বা এই কাজটি কি কোরআনে আছে কিনা। আমি যে আবজাদ বা আদাদের কথা বলছি এটি সরাসরি কোরআনে নেই এবং হাদিসেও নেই, কিন্তু এটার কি কোনো ভিত্তি নেই? অবশ্যই আছে, এবং এটার আলটিমেট একটা বিষয় কোরআনের মধ্যেও রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো। আপনার নামের আদাদ সংখ্যা আপনি জানতে পারবেন, এবং আপনার নামের মধ্যে লাকি নাম্বার মানে শুভ সংখ্যা কোনটি, এক কথায় আপনার জীবনে কোন সংখ্যাটি শুভ এটি আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ। আর এটি আমি বলবো শামসুল মাআরিফ আল কুবরা কিতাব থেকে। এটি অনেক পুরাতন একটি হিসাব। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কোরআন থেকে একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্র নির্দিষ্ট একটি সংখ্যা অনুযায়ী, হিসাব অনুযায়ী চলতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রের যে চলাচলের গতির হিসাবের কথা বলেছেন। হিসাব, চন্দ্র এবং সূর্যের চলাচলের হিসাব, এই হিসাব থেকেই সব কিছু। একটা মানুষের নাম যখন রাখা হয়, এই নামের তাসিরেই তার জীবনে অনেক কিছু পরিলক্ষিত হয়। একটা মানুষের নাম যদি আব্দুল হয়, আব্দুল, অনেক মানুষের নাম কিন্তু আব্দুল আছে। আপনি দেখবেন আব্দুল নামে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু হয়তোবা ঘরের চাকর বা কোনো নিকৃষ্ট কর্মচারী হিসাবে সারা জীবন কাটায়। আপনারা দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাসার কাজের ছেলে বা রাখাল ছেলে বা এরকম যারা আছে তাদেরকে আব্দুল বলে ডাকা হয়। অনেকের বাসায় রয়েছে এমন কোনো ছেলে, তাকে আব্দুল, এদিকে আসো তো, এরকম বলা হয়। আব্দুল মানে গোলাম, তো তার নামটা গোলাম, এই জন্য সে সারা জীবন গোলামি করে। এটা নামের তাসির। আবার কারো নাম যদি ভালো নাম হয়, আব্দুর রহমান হয়, তাহলে হবে রহমানের গোলাম। রহমানকে রহমান আল্লাহ। ঠিক সেইভাবে একটা মানুষের নাম নির্ভর করে তার জীবন পরিচালিত হয়, এবং এই নামটি ইসলাম ধর্ম অনুযায়ী যখন নাম রাখা হয়, একটা বাচ্চার নাম রাখা হয়, সেটি তার আকিকার সময় রাখা হয়। অন্যান্য ধর্ম অনুযায়ীও তাদের নাম রাখার একটা অনুষ্ঠান আছে। এই আদাদ সংখ্যা বা আবজাদ দিয়ে আপনার লাকি নাম্বার বের করার জন্য আমি যে কাজ করি সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। যে কোনো মানুষ তার আবজাদ সংখ্যা দিয়ে তার আদাদ বের করতে পারবে, এবং তার লাকি নাম্বার কোনটা সেটা সে জানতে পারবে। এটার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে, বিশেষ হিসাব নিকাশ রয়েছে, এবং এর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা ছাড়া কিছুই হয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। হেরা গুহায় তিনি ধ্যান করতেন, আধ্যাত্মিকতা করতেন। এই কথা আপনি কোরআনে কোথাও পাবেন না। কোরআনে কি রয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলো যে নাজিল হয়েছে সেটি বলা হয়েছে শুধুমাত্র। কিন্তু হেরা গুহায় নবী ধ্যানরত ছিলেন, এটা কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে আছে। এটি বুখারীর হাদিসে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তিনি দীর্ঘদিন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, এবং তিনি সেখানে ইবাদত বন্দেগী করতেন। এই রকমের একটা হাদিস রয়েছে, বা আরও হাদিস রয়েছে। কোরআনে নাই, হাদিসে আছে। অনেক কিছু কোরআনে থাকে না। এই যে আবজাদ বা এই যে আদাদের বিষয় বা আপনার লাকি নাম্বারের বিষয়, লাকি নাম্বার বলতে এই লটারির নাম্বার না, কিন্তু মনে রাখবেন এটা দিয়ে লটারি খেললে হবে না, আমি এটা বলছি না। একটা মানুষের লাকি নাম্বার অন্তত সে জেনে রাখা দরকার যে আমার জন্য লাকি নাম্বার কোনটা। ধরেন একজন মানুষের লাকি নাম্বার হচ্ছে 10। যদি সে এই 10 কোথাও দেখে বা 10-এর কোনো বিষয় হয়, তাহলে সে বুঝতে পারবে যে এটা তার জন্য শুভকর হবে, সেটা তার জন্য ভালো।
কারো লাকি নাম্বার হতে পারে 2000, বা কারো লাকি নাম্বার হতে পারে 600, কারো হতে পারে 1500, এরকম হতে পারে। এই লাকি নাম্বারটা তার জীবনে সে বুঝতে পারলো যে আমার একটা লাকি নাম্বার আছে, সেটা আবজাদ এবং আদাদের মাধ্যমে নির্ধারণ করা হয়। এটার কিছু প্রক্রিয়া রয়েছে, নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুন ভিডিওতে আমি বললে অনেক লম্বা হবে। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, কিভাবে আপনার নামের লাকি নাম্বার বের করতে হয়। সেটা আপনি পারবেন না সেটা। এটা করতে হলে একটা বিশেষ পদ্ধতিতে, বিশেষ প্রক্রিয়ায়, আধ্যাত্মিকতার মাধ্যমে বের করে দিতে হয়, যেটা আমি এখন থেকে করব ইনশাআল্লাহ। আপনি যদি আপনার নামের লাকি নাম্বার বের করাতে চান, তাহলে একটা নির্দিষ্ট হাদিয়া দিবেন। সেই হাদিয়া আমাকে দিলে এবং ডিটেলসগুলো দিলে ইনশাল্লাহ আমি আপনার লাকি নাম্বার বলে দিব। আপনার নামের লাকি নাম্বার কোনটা, আদাদও বলে দিব, আর আপনার লাকি নাম্বার যেটা মূল সেটা বলে দিব ইনশাল্লাহ। তো এটার জন্য আপনি আপনার নামটা বলতে হবে, লিখে দিতে হবে। আমার টেলিগ্রাম 0172100904 আপনি ভিডিও মেসেজ করবেন এবং আপনি আপনার নাম লিখে দিবেন, যেটি আপনার আকিকার সময় লিখিত হয়েছে। অনেকের ডাকনাম আছে, এখানে ডাকনাম লাগবে না, আকিকার সময় যে নামটি রাখা হয়েছে। এখানে আরেকটি কথা আছে, অনেকের নাম থাকে 3টা, মুশাররফ, করিম একজনের নাম, এখানে নাম হয়ে গেছে 2টা, মুশাররফ এবং করিম, 2টা নাম হয়ে গেছে। এইরকম 2 নাম 3 নামওয়ালা লোকের আদাদ বের করতে হলে প্রথম নামটা ধরা হবে, বাকিগুলো বাদ যাবে। আবার অনেকের নামের আগে থাকবে মোহাম্মদ, এটাও ধরা হবে না। মূল যে নামটা আছে সেটার আবজাদ দিয়ে আদাদ বের করে লাকি নাম্বার বের করা হবে। অনেক কষ্টের কাজ, এটার পেছনে অনেক আধ্যাত্মিকতা রয়েছে, অনেক সাদকা কাফারা রয়েছে, এগুলো আমি বিস্তারিত বলছি না। আপনি যদি আপনার লাকি নাম্বার বের করাতে চান বা আদাদ আবজাদ জানতে চান, তাহলে নির্ধারিত ফিস দিয়ে অর্থাৎ কাফারা পরিশোধ করে আমার কাছ থেকে সেটি জানতে পারবেন, যেটি এই পৃথিবীতে বিরল, কেউ বলতে পারবে না। এটি আমি আলহামদুলিল্লাহ এখন থেকে করব। আরও একটি কথা বলে রাখি, এই আবজাদ আদাদ এগুলো কি? এগুলো আগের যুগে, পূর্ব যুগে, যখন অক্ষর ছিল কিন্তু কোনো সংখ্যা ছিল না, তখন অক্ষরকে বিভিন্ন মান দিয়ে সংখ্যা বোঝানো হতো। ধরেন 100 লিখবে, তখন 100 এটা ছিল না, তখন অক্ষরের মাধ্যমে করা হইতো। সেটা বিভিন্ন ভাষায় ছিল, হিব্রুতেও ছিল বা আরবিতেও ছিল, অন্যান্য ভাষায়ও ছিল। এটার একটা গুরুত্ব আছে, এটা গাণিতিক বিষয়। আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, হিসাবের বিষয়। আপনার জন্মের তারিখ লাগবে, আপনার আকিকার নাম লাগবে, আপনার জন্মের সময় লাগবে। বিস্তারিত ডেসক্রিপশন চেক করেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনিও আপনার নামের লাকি নাম্বার জানতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই আমার টেলিগ্রামে ভিডিও রেকর্ড করে আপনার ফেস দেখিয়ে কথা বলে দিবেন, ম্যাক্সিমাম 1 মিনিটের বা 30 সেকেন্ডের, এবং নাম লিখে দিবেন। নির্ধারিত কাফারা পরিশোধ করবেন। যদি আপনার ইচ্ছা থাকে করাবেন, ইচ্ছা না থাকলে করাবেন না। এটা বলবেন না যে রুহানি মামা একটা ব্যবসা বের করছে, এইটা করে আমার ব্যবসা করতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে অনেক অনেক ব্যবসা দিয়েছেন। আমি ব্যবসা পরিচালনা করার সময় পাই না। এই আদাদ আর আবজাদের বিষয়টাতে কেন আসি? আমার অনেক ভক্ত, অনেক মুরিদ এবং অনেক অল ইন ওয়ান ধারণকারী আমার কাছে বারবার এই আবজাদ আর আদাদের বিষয়ে অনুরোধ করছেন। এই জন্য আমি এটা উন্মুক্ত করে দিয়েছি, এবং অথেন্টিক কিতাব থেকে, আশ-শামসুল মারিফাল কুবরা কিতাব থেকে। এটা যেন তেন কিতাব না। ইনশাল্লাহ আপনার ইচ্ছা থাকলে আপনিও আপনার লাকি নাম্বার, আপনার আদাদ জানতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।